আজহার তুমি স্কুল কমপ্লিট করলে, কলেজ কমপ্লিট করলে, এরপর তো তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেলে। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি এখন পড়াশোনা করছো, 4th ইয়ারের স্টুডেন্টস। তো যখন তুমি এখানে ভর্তি হলে তখন তুমি কী ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হলে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর পরিবার থেকে একটা দুশ্চিন্তা ছিল যে কিশোরগঞ্জ থেকে রাজশাহীর দূরত্ব প্রায় 300 কিলোমিটার, মানে এত দূরে তোমার মতো মানে থাকা একটু কষ্ট করে হয়ে যাবে হয়তো। আর তখন ওইখানকার পরিবেশ কীরকম, তোমার উপযোগী কিনা, এটা নিয়ে ওনারা টেনশনে ছিল আর কি। তো ভর্তি হওয়ার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় হলগুলোতে সিট সংকট, সেক্ষেত্রে বাইরে থাকতে হয়েছে। বাইরের ম্যাচগুলো প্রতিবন্ধী বান্ধব না, আবার আমার উপযোগী ছিল না আর কি। হল পাই 3rd ইয়ারে এসে আর কি। হল পাওয়ার পরেও হলগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের মানে উপযোগী না আর কি, সেখানকার ওয়াশরুম, বাথরুম, সেক্ষেত্রে প্রতিনিয়ত এখন পর্যন্ত সাফার করতে হয়। আমি জানতে চাই যে সেখানে যে তোমার সহপাঠীরা ছিল, তোমার শিক্ষকরা ছিলেন, তারা তোমার সাথে কতটা সৌহার্দ্যপূর্ণ ছিল বা তাদের মন মানসিকতা তোমার প্রতি কেমন ছিল? সহপাঠীরা বা বন্ধু বান্ধব খুবই ভালো, আমার প্রতি খুবই আন্তরিক এবং আমার সব কাজে হেল্প করে। আর হচ্ছে টিচাররাও আন্তরিক। আর সেক্ষেত্রে আমার আরেকটা বাধার সম্মুখীন, সেটা হচ্ছে আমার পরীক্ষার লেখার ক্ষেত্রে একটু সময় প্রয়োজন হয় আর কি। ইতিমধ্যে আমি স্কুলে বা এসএসসি এইচএসসিতে সময় পাই, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর হচ্ছে ওনারা একটা নিয়ম আছে, বললো যে শুধু দৃষ্টি প্রতিবন্ধী যারা তারাই সময় পাবে, বাকিরা পাবে না আর কি। হ্যাঁ, এরকম একটা নিয়ম আছে। তখন আমি বলি যে ওইটা আমি আবেদনও করি, বললো যে তুমি তো বাহাতি তোমার সক্ষমতা আছে, সেক্ষেত্রে পাবা না আর কি, অতিরিক্ত সময়টুকু তুমি পাবে না। না, পাবো না। সেক্ষেত্রে আমি যখন ফার্স্ট সেমিস্টার দিই আর কি, সেক্ষেত্রে আমি ফুল আনসার করতে পারি নাই। এরকম ওই প্রতি সেমিস্টারেই দেখা গেছে 10 মার্ক 5 মার্ক রেখে আসতে হয়, সময় মানে কাভার দিতে পারি। কিন্তু তুমি ডান হাতে যেভাবে দ্রুত লেখা যায়, অতটা দ্রুত তুমি বাঁ হাতে লিখতে পারোনি, সেটা তুমি ওনাদেরকে বোঝাওনি? হ্যাঁ, বুঝেছি। ওনারা বললো যে এটা তো তোমার স্বাভাবিক, মানে তুমি যেহেতু বাঁ হাতে লেখো, এটা তোমার এরকম না যে তোমার 2 হাত অসুবিধা, তোমার হাত তো তোমার বাঁ হাত ঠিক আছে, সেক্ষেত্রে তো একটা স্বাভাবিক বিষয়। তুমি বাম হাতে অনেক স্পিডে লিখতে পারো? হ্যাঁ, ওইটাই। আচ্ছা, সেটা অবশ্যই আমিও দেখতে চাই যে তুমি কত স্পিডে লিখতে পারো। এটা আজকের অনুষ্ঠানে সেটা আমরা দেখব। দর্শক, আমরা তো জেনেই গিয়েছি আজহার বাহাতি, মানে সে বাহাতে লেখে। চলুন দর্শক দেখে নি আজহার বাহাতে কেমন লেখে।